আর আমাদের অনেক শিক্ষিত মুরব্বী বাবারা, শিক্ষিত যুবক ভাইয়েরা এগুলা দেখে দেখে মনে করতেছে এগুলো অনেক বড় আলেম। আমার মাজার যদি কেউ জিয়ারত করে, রওজা শরীফ যদি কেউ জিয়ারত করে, ওগো আমার উম্মত, যদি কেউ মদিনা শরীফের মধ্যে এসে আমি নবীর সাথে সাক্ষাৎ করে বা আমার রওজা শরীফ যদি জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে যখন মা বাবা কোনো কাজে আসবে না, সন্তান যখন কাজে আসবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানের মধ্যে ওয়াজাবাত লাহু শাফাআতি, ওয়াজাবাত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তি যে আমার জিয়ারত করেছে তার জন্য শাফাআত করা, তার জন্য সুপারিশের আবেদন করা আল্লাহর দরবারের মধ্যে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন কথা আল্লাহ রসুল কই দিয়ে আর কবর জিয়ারত করো, আর মাজার জিয়ারত করো, আর রওজা শরীফ জিয়ারত করো, যদি জিয়ারত করিলি কিয়ামতের ময়দানের মধ্যে ইবেল্লাই আল্লাহর দরবারের মধ্যে শাফাআত করো, আল্লাহ ওয়াজিব হয়ে যাবে, কই ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তারপরেও কিছু কিছু গুমতাওয়ালা মৌলবী এখন ইউটিউব খুলে, ফেসবুক খুলে বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে, আর আমাদের অনেক শিক্ষিত মুরব্বী বাবারা, শিক্ষিত যুবক ভাইয়েরা এগুলা দেখে দেখে মনে করতেছে এগুলো অনেক বড় আলেম। মনে করেন না? না করেন? উই টিভির দেখা যাচ্ছে, মোবাইলের দেখা যাচ্ছে, তার মানে মনে করেন বহুত বড় আলেম।